আলহামদুলিল্লাহ, ডুবারচর ইমামবাড়ি মাজার ও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক সিরাত মাহফিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মোহতারাম, আমরা সকলে সর্বপ্রথমে আমাদের মহান মালিক রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মহান মালিকের দরবারে এই বলে শুকরিয়া আদায় করি যে দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত রোগ সুখ থেকে মুক্ত করে মহান মালিক আজকের এই রহমানি জলসায় আমাদেরকে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। তাই মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের মহান নবী, আমাদের কলিজার টুকরা, রাহমাতুল্লিল আলামিন, বাদশাহ দুজাহা, সরওয়ারে কায়নাত, মা আমিনার নয়নের মণি, মরুর দুলাল, আমাদের মহান নবী এবং তাহার সমস্ত সাহাবায়ে কেরাম এবং পরিবার বর্গের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, আজকে এই জায়গার মধ্যে সাধারণ জনগণ যে অবস্থায় আছেন, অন্যান্য মাহফিলের চাইতে উলামায়ে কেরামের সংখ্যাটা আজকে অনেক বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখনও অনেকে আছে আশেপাশে থেকে শুনতেছে, অনেকে এখনও ঘোরাফেরা করতেছে, কিছু অনেকেই বলতেছে যে আরেকটু পরেই যাই। তো আমি সকলকেই অনুরোধ করব, যারা এখনও ঘোরাফেরা করতেছেন দয়া করে এসে বসে পড়েন, আর যারা আছেন কাছাকাছি তারা সবাই বসেন, আর যারা বসছেন একটু মনোযোগের সাথে দুই একটা কথা আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু তৌফিক দান করেন সেই মতে কিছু কথা মনোযোগের সাথে শোনার এবং মাঝে মাঝে কিছু জবাব দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মুকদ্দমার মধ্যে আল্লামা ইবনু সিরিন রহমতুল্লাহি আলাইহি, যার ইন্তিকাল হয়েছে 110 হিজরিতে, তাহলে তিনি কত আগের মানুষ? 110 হিজরিতে যার ইন্তিকাল হয়েছে তিনি হচ্ছেন আল্লামা ইবনু সিরিন রহমতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনু সিরিন রহমতুল্লাহি আলাইহি এর একটা ঐতিহাসিক কথা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মুকদ্দমার মধ্যে এনেছেন। কথাটা হচ্ছে এই, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই কথাটার অর্থ হচ্ছে আল্লামা ইবনু সিরিন রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, ভালো করে শোনো, ভালো করে বুঝো। ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয় এলেমই হচ্ছে দিন, এলেমটাই হচ্ছে দিন। অতএব ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব তোমরা লক্ষ্য করো এই দিনটা তুমি কার কাছ থেকে গ্রহণ করতেছো, এই দিন তুমি কার কাছ থেকে নিতেছো, এই দিন তুমি কার কাছ থেকে তোমার ভিতরে ঢুকাইতেছো। এই কথাটা এত ওজনদার একটা কথা, এই কথাটা এত গুরুত্বপূর্ণ একটা কথা, এই কথাটা এত বড় একটা কথা, এই কথা এত বড় আজমতপূর্ণ একটা কথা, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে একটানা কয়েক ঘন্টা নয়, একটানা একটা দিনের দরকার পড়ে যাবে। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এত আজমতপূর্ণ, এত বরত্বপূর্ণ এই কথাটা। কথাটা কি একটু ভালো করে বুঝেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন। বিশেষ করে উলামায়ে কেরাম যারা আমাদের সমাজে অনেক বড় বড় উলামায়ে কেরাম আমাদের আছেন, কিন্তু এই যে আমার মতো কিছু উলামায়ে কেরাম এখানে আছেন, আমরা ওই হুজুরদের, আমরা আমাদের বড়দের ছাত্র, তাদের জন্য এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ হবে, এবং যারা আম মানুষ আছেন তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের মৌলিক সমস্যাটা কোন জায়গায়। আজকে আমরা মুসলমান, বাংলাদেশে আমরা দাবি করি 90%, 92%, 95% মুসলমান, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে, আমাদের এই জমিনে হচ্ছেটা কি? আজকে আমাদের এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে শিরক হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে শিরক হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে শিরক হচ্ছে, ভিআইপি শিরক হচ্ছে এবং গরিবী শিরক হচ্ছে। শিরকে আমাদের জিন্দেগিটা ভরপুর। একটা আছে ভিআইপি শিরক, এই শিরকের কথা দীর্ঘ 15 বছর পর্যন্ত বলা যায় নাই,
এই শিরকের কথা বলতে গেলে সামান্য একটু ইশারা দিলেই হাত করা পরায়ে আয়না ঘরের মধ্যে উপস্থিত, ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ একটা সুযোগ এসেছে, উলামায়ে কেরামগণ মন খুলে কথা বলতে পারতেছেন, উলামায়ে কেরাম প্রাণ খুলে আল্লাহর দ্বীনের কথা বলতে পারতেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে এই সম্পর্কে আর দু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই জন্য ওই পড়ে যাওয়া শকুনেরা, উড়ে যাওয়া শকুনেরা চুপ করে আসে না। শকুনে দল আছে, এক শকুন আরেক শকুনকে ডাকে। এক শিয়াল যখন হুক্কা হুয়া দেয় আর বাকিগুলা তার সাথে বলে কিয়া হুয়া কিয়া হুয়া কিয়া হুয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ওই হুক্কা হুয়া দেখ আর কিয়া হুয়া দেখ, মুসলমান সর্বদা আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে উলামায়ে কেরামের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি ভিআইপি শিরকের দিকে আলোচনা করতে যাব না, ওই দিকে গেলে আজকে আমি আমার মূল কথা বলতে সময় পাবো না। এই জন্য ভিআইপি শিরকে যাব না, গরিবী শিরক আমাদের দেশে চলে এবং এই শিরকটার মধ্যে মহা মুশকিল শিরক আছে। এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়, আমাদের মৌলিক সমস্যাটা কোন জায়গায়? আমাদের মৌলিক সমস্যাটা হচ্ছে আমরা দিন শিক্ষা করি বিভিন্ন নালা নর্দমা পাগার পচা দুর্গন্ধযুক্ত জায়গা থেকে। সেটা কিভাবে? আমাদের দেশের অধিকাংশ মানুষ এলেম শিখে চায়ের দোকান থেকে। একটু ভালো করে বুঝতে হবে আমার কথাটা। আমাদের দেশের অধিকাংশ সাধারণ মানুষ এলেম শিখে দিন শিখে কোথা থেকে? চায়ের দোকান থেকে। যেমন চায়ের দোকানে 8, 10, 20, 25 জন মানুষ বসছে, চা খাইতেছে, ওখানে 2-4 জন মানুষ আসছে, বিভিন্ন ধরনের পণ্ডিত আসে, পণ্ডিতের মনের মধ্যে যা আছে সব এখানে বলতে থাকে। আর ওই যে সাধারণ মুসলমান যারা আছে একবার এই পণ্ডিতের মুখের দিকে তাকায়, ও যা বলে সব শুনে, আবার এই পণ্ডিতের মুখের দিকে তাকায়, ও যা বলে তা শুনে। এইখান থেকেই সে মনে করে ও আচ্ছা বিষয়টা মনে হয় এরকম। মনে করেন এক পণ্ডিত বলল যে শোনো ও মুসলমানেরা, তোমরা মুসলমান আমিও মুসলমান, একসাথে চা খাই, একটা কথা বলি। তো সবাই বলতেছে হ্যাঁ বলেন। এবার পণ্ডিতে কয় শুনেন, আমরা তো সবাই মুসলমান, সবাই তো আল্লাহকে পেতে চাই, তো বাকিরা সবাই কি বলবে? কথা কয় না? বাকিরা বলবে হ্যাঁ আল্লাহকে পেতে চাই। তো বলবে শোনো, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা অনেক বড়, আল্লাহ তাআলার শান অনেক বড়, আল্লাহ তাআলার মান অনেক বড়। তো আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়া যায় না। যেমন দেখেন, আপনি যদি কোনো জজ সাহেবের কাছে যাইতে চান তো আপনাকে আগে উকিল ধরতে হয়। আপনি যদি এমপির কাছে যাইতে চান তো এমপির পিএসের সাথে যোগাযোগ করতে হয়। আপনি যদি মন্ত্রীর কাছে যেতে চান তো সচিবের সাথে যোগাযোগ করতে হয়। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চান তো তার সহকারীর সাথে যোগাযোগ করতে হয়। সরাসরিভাবে কারো কাছেই, অর্থাৎ সরাসরিভাবে কোনো জজের কাছেও যাওয়া যায় না, এমপির কাছেও যাওয়া যায় না, মন্ত্রীকেও পাওয়া যায় না, প্রধানমন্ত্রীকেও পাওয়া যায় না। তো আল্লাহ কি এদের চাইতে বড়? আল্লাহ কি এদের চাইতে ছোট না? অনেক বড়। তো আল্লাহ তাআলা অনেক বড়, তিনি মহান, তার মতো কেউ নাই। তো আল্লাহ তাআলাকে সরাসরি চাইলে পাওয়া যাবে না, আল্লাহ তো বড়। যদি আমরা জজের কাছে যেতে চাই তাহলে উকিল ধরতে হয়, যদি আমরা এমপি মন্ত্রীর কাছে যাইতে চাই তাহলেই মাধ্যম ধরতে হয়। আর জজের কাছে তুমি আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও, তো তুমি মাধ্যম ছাড়া সরাসরি পাবা নাকি? তখন এই যে বাকি যারা চা খাইতেছিল এই মুসলমানেরা কয় হ্যাঁ কথার পয়েন্ট আছে। কথার কি আছে? কথার পয়েন্ট আছে, কথার যুক্তি আছে। আসলেই তো জজের কাছে যাইতে হলে উকিল ধরতে হয়, তারপরে কারো কাছে যাইতে হলে যারা বড় আছে মাধ্যম ধরতে হয়। আল্লাহ তো সব চাইতে বড়, তো আল্লাহকে পাইতে হলে মাধ্যম কেন লাগবে না? এবার সবাই বুঝলো হ্যাঁ চাচা যা বলছেন আপনি কথা ঠিক, চাচা আপনি চালায় যান। তো এবার সামনে গাড়ি চালাইতেছে চাচা আবার বলতেছে শোনো, আমার এই কথা যদি তোমরা বুঝে থাকো এবার বুঝো, আল্লাহকে পাওয়ার জন্য যে মাধ্যম আছে
ওই মাধ্যম হইল আমগর খাজা বাবা। ওই মাধ্যমকে খাজা বাবা। তুমি খাজা বাবার কাছে যাবা, খাজা বাবা তোমাকে আল্লাহর কাছে নিয়ে দিব। তুমি সরাসরি ডাকলে আল্লাহ শুনবো না, কারণ তুমি গুনাহ করছো, কারণ তুমি নাফরমানি করছো, কারণ তুমি আল্লাহর প্রিয় বান্দা না, কারণ তুমি হচ্ছে একজন নগণ্য বান্দা। আল্লাহ হচ্ছেন আল্লাহ, মাধ্যম ছাড়া বড় কারো কাছে যাওয়া যায় না, আল্লাহকেও মাধ্যম ছাড়া পাওয়া যায় না। এই জন্য তুমি আগে খাজা বাবার কাছে যাবা, খাজা বাবাকে রাজি খুশি করবা, এরপর বাবা তোমাকে আল্লাহর সাথে মিলাই দিব। এবার যে সমস্ত সাধারণ মানুষেরা এখানে আছে, এরা কোরআনও জানে না, হাদিসও জানে না, ইমানও জানে না, ইসলামও জানে না, উসুলও জানে না, ফিকাও জানে না, আকিদাও জানে না, কিছুই জানে না। এরা এবার যুক্তির মধ্যে পড়ছে না। কথাটা মনে হয় বুঝে নাই। তো সাধারণ মানুষ তো আর দলিল বুঝে না, ওরা বুঝে যুক্তি। তো এবার যখন যুক্তি দিছে, যুক্তিটা আবার সাধারণ মানুষের মন মতো হয়েছে। তো যুক্তিটা যখন মন মতো হয়েছে, মন মতো যুক্তি হইলে মানুষ মানবো না? কথা কয় না। মন মতো যুক্তি হইলে আবার মানবো। এবার বলতেছে, হ চাচা, আপনার কথাটা আমার কাছে খুব ভালো লাগলো। চাচা, আপনি তো বড় জ্ঞানী মানুষ, আমাকে একটু বুঝাই দেন তো। এই যে আপনি কথাটা বললেন যে খাজা বাবা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম, খাজা বাবা তোমাকে আল্লাহর সাথে মিলাই দিবে, চাচা এটা কি আসলে কোনো দলিল আছে? হুজুরের তো খালি দলিল দলিল করে, দলিল ছাড়া কথা হইলে তো হবে না, এটার কি আসলে কোনো দলিল আছে? এবার চাচাই কয়, হ্যাঁ দলিল আছে, তবে আমি আসলে অত বড় মৌলবী এখনো হয় নাই, তো আমার কাছে এই দলিল আমি শুনছি, তবে আমি নিজে দলিল দিতে পারি না। চাচা কি করছে? দলিল শুনছে, তবে নিজে দিতে পারে না। এবার বলতেছে, তাহলে কেমনে কি? দলিল ছাড়া কথা তো হুজুরেরা মানবো না। আমি যদি আপনার সাথে শুরু করি, তাহলে হুজুরেরা আইসা আমাদেরকে বাধা দিবে, হুজুরেরা বাধা দিলে তখন তো মুশকিলে পড়ে যাব, তো দলিলের দরকার। এবার বলছে, নিরাশ হইও না, দলিল আমি দিতে পারি না, তবে আমার দলের, আমার খাজা বাবার একদল মিয়াজি আছে। কি আছে? মিয়াজি আছে। এবং আমার খাজা বাবার একদল আলেম উলামা আছে, ওরা হচ্ছে সুন্নি। নাম কি? নাম হইছে সুন্নি। আমি দিছি সুন্নি নামের সুন্নি, ওদের নাম রাখছে কি? সুন্নি। আর আমি ওই নামটা দিছি সুন্নি নামের সুন্নি। ওদেরকে বিশ্বাস করে, ওদেরকে যদি সুন্নি নামটা আপনি একটু সম্মান করে বলেন, তো আপনার গুনাহ হবে। আপনি যদি ওদেরকে সুন্নি নামটা সম্মান দিয়ে বলেন, নামের পরিচয়ের জন্য যদি আপনি সুন্নি শব্দটা বলেন, তো সমস্যা নাই। আপনি যদি সম্মান দিয়ে সুন্নি শব্দ বলেন, তো আপনার গুনাহ হবে। কারণ এরা সুন্নি না, এরা হচ্ছে সুন্নি। এরা হচ্ছে ঈমান চোর, এরা হচ্ছে আমল চোর, এরা হচ্ছে আকীদা চোর, এরা হচ্ছে দ্বীন চোর। দীর্ঘ 15টা বছর আমরা দেখেছি, দীর্ঘ 15টা বছর দিল্লির দাসী বাংলাদেশ থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য, আমাদের এই বাংলাদেশটাকে কামাল আতাতুর্কের মতো নাস্তিকবাদী তুর্কিস্তানের মতো বানানোর জন্য এই দিল্লির দাসী যেখানে যা করা দরকার সেখানে তাই করেছে। একটা বিষয় কেউ ছাড় দেয় নাই। আর এই সুন্নি নামক চুন্নিরা তার দালালি করেছে, পা চেটেছে, গোলামি করেছে, ওরা আজকে নাম দেয় সুন্নি। এরা সুন্নি না, এরা হচ্ছে সুন্নি নামের সুন্নি, সুন্নি নামের সুন্নি। তো এবার বলতেছে যে চাচা তাহলে কি করা লাগবে? বলতেছে যে বেশি কিছু করা লাগবে না, তুমি আমার সাথে আসবা, আগামী মাসের অমুক তারিখ আমি আমার বাবার দরবারে যাব, ওখানে কিছু আলেম, বিরাট বিরাট আলেম উলামা আছে। কি আলেম উলামা আছে? বিরাট বিরাট আলেম উলামা আছে। ওনাদের কাছে গেলে ওনারা তোমাকে বুঝাই দিবে, তোমার দলিলের কোনো সমস্যা নাই, এই মোল্লারা তোমাকে কিছুই করতে পারবো না। তো এবার সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, দেখেন আমাদের বাংলাদেশের মানুষ কেমন, ক্ষেতের মধ্যে মানুষ পাট বুনে, তো একটু আইল দিয়ে ঘুরে গেলেই পাটের ক্ষতি হয় না, এই মানুষেরা সরাসরি যায়, আইল দিয়ে ঘুরে যায় না। কি ক্ষতি হবে কি হবে এটা তাদের দেখার বিষয় না। তো এখন সরাসরি যদি আল্লাহকে পাওয়া যায়, সরাসরি যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে এই মৌলবীদের পাশে, মৌলবীদের পিছনে ঘোরার দরকার আছে? কথা কয় না। এই সকালবেলা ঘুমের মধ্যে, ঘুম থেকে শীতের মধ্যে উঠে অজু করে খটখট করে তারপরে নামাজ পড়ে, হাই রে কি ঠান্ডা, হাই রে কি মুশকিল, 5 ওয়াক্ত নামাজ বলে পড়া লাগবো, শরীর বলে আবার পাক থাকা লাগবো, রমজান মাসে বলে আবার সারাদিন না খায় থাকা লাগবো, কত সমস্যা, আবার বলে টাকা নষ্ট করে হজেও যাওয়া লাগবো, আবার বলে জাকাতও দেওয়া লাগবো। এগুলা সব কিছু না করে সরাসরি যদি আল্লাহকে পাওয়া যায়, তাহলে এর চাইতে ভালো আর কি আছে? তো এবার চাচা, এবার ওই লোকের অন্তরের মধ্যে কথাটা ধরছে। তো ধরার পরে এবার ওই যে মুরব্বী চাচার সাথে আবার গেছে সে দরবারে। যাওয়ার পরে ওই দরবারে নামের শুরুতে আছে হজরত মাওলানা মুফতি, আবার নামের শেষে আছে কাদেরি, আদেরি, ফাদেরি, না দেরি, সাদেরি।
আসেনি কতটি? নামের শেষে টাইটেল এক একটা, কাদেরি, আদেরি, ফাদেরি, নাদেরি, সাদেরি, এইরকম কিছু কাদেরি আছে। তো ওই সকল কাদেরির সামনে যখন নিয়ে গেছে, তো এবার বলতেছে যে হুজুর এই লোকটা হচ্ছে ওয়াহাবিদের সাথে থাকে। কার সাথে থাকে? ওরা আমাদের নাম দিছে ওয়াহাবি, আর ওরা হচ্ছে সুন্নি। আমাদের নাম দিছে কি? ওয়াহাবি। আমরা কি ওয়াহাবি? আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কে? আর একটু জোরে বলেন। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ওয়াহাবি টোহাবি নই। এখন ওই যে একটা কিছু তো বলা লাগে, যদি একটা কিছু না বলে তাহলে তো এটার মান সম্মান থাকে না। এই জন্য আমাদেরকে মানুষের সামনে ঘায়েল করার জন্য, লজ্জিত করার জন্য ওহাবি শব্দটা বলে। তবে এই ওহাবি শব্দটা এই সুরেরা শুরু করে নাই। ওহাবি শব্দটা শুরু করছে এই সুরেরার বাপ, এই সুরদের বাপ ইংরেজরা। কারা কারা? এই ভারতীয় উপমহাদেশে উলামায়ে হক্কানি যখনই ইংরেজদের বিরুদ্ধে তাদের আল্লাহু আকবরের ধ্বনিকে, আল্লাহু আকবরের ঝান্ডাকে উপরের দিকে উত্তোলন করেছিল, তখনই ইমানদার মুসলমানদেরকে, আল্লাহর খাঁটি বান্দাদেরকে কলুষিত করার জন্য ওই ইংরেজের লাল কুত্তারা মুসলমানদের, এই খাঁটি মুসলমানদেরকে কলুষিত করার জন্য গালি স্বরূপ একটা নাম তারা দিয়েছিল ওয়াহাবি। এইটাকে তারা খারাপ ভাষায়, খারাপভাবে উপস্থাপন করার জন্য নামটা দিছিল। আজকে ওদেরই রক্তের অনুসারী এরা। এই যে আজকের সুন্নি যারা, এরা হচ্ছে ওদেরই রক্তের অনুসারী। এই জন্য ওদের বাপের গাল এরা আমাদের উপরে ব্যবহার করে। বুঝতে পারছেন কই থেকে আসছে? তো এবার যখন ওই কাদেরির কাছে গেছে, কাদেরি এবার কোরআনটা বের করছে, সূরা মাইদা 35 নম্বর আয়াত বের করছে। কই দেখেন, সূরা মাইদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। শুনেন না এই শব্দটা? এমন কোনো মানুষ নাই যে এই আয়াতটা শুনে নাই। ওরা সর্বপ্রথম ওয়াজ শুরু করলেই ওদের তো কেরাতের আবার 12টা দশা। শুরুতেই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এরকম ভাবে বলে, ঠিক কিনা? তো এবার কোরআন থেকে বাহির করে যখন আয়াতটা দেখাইতেছে আর ব্যাখ্যা করতেছে, দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। এবার কি নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? এই তো ঝামেলাটা বাজছে। একদল নাউজুবিল্লাহ বলবো কিনা চিন্তা করতেছে, আর একদল আবার মনে করছে হুজুর যেহেতু কইছে আরে নাউজুবিল্লাহ হবে, তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে নাউজুবিল্লাহটাই বলছে। অনেকে আবার চুপ আছে। ও মুসলমান, মূল সমস্যাটাই এই জায়গায়, মূল মুশকিলটাই এই জায়গায়, মূল কারণটাই এই জায়গায়। ওই সুন্নি নামক সুন্নির বাচ্চারা সাধারণ মানুষের সামনে যখন কোরআন হাদিস নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ একদল মানুষ কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, ওরা তখন হা করে শুনে আর বলে হ্যাঁ বাবা। কি কয়? কি কয়? কয় হ্যাঁ বাবা। শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, বলতে থাকে বলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন, এই সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে খাজা বাবা। সিরাতে মুস্তাকিমটা কি? আরে কথা কন, কেমনে বুঝায়? কেমনে বুঝায়? ওই যে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের কথা বলছে না, ওই সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে খাজা বাবা, এইভাবে আবার বুঝায় দেয়। তো সাধারণ মানুষ এরা কি সিরাতে মুস্তাকিম বুঝে? সিরাত মানেই কি, আবার মুস্তাকিম মানেই কি? এরা মনে করে হুজুর যেহেতু কইছে তো ঠিকই কইছে, ঠিক কিনা? এইভাবে সাধারণ মানুষকে বুঝায় দেয়। এই যে আমি আপনাদেরকে বললাম ওই হুজুরে কাদেরি সাহেব, কোন সাহেব? কথা কয় না, কোন সাহেব? কাদেরি সাহেব কোরআন বের করে এবার তাকে বুঝায় দিতেছে। দেখেন আল্লাহ তাআলা বলতেছে, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। কি ধরো? ওসিলা ধরো। আর সে বুঝায় দিতেছে ওসিলা মানে হচ্ছে মাধ্যম, তার মানে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরো। আল্লাহকে মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, আল্লাহ কোরআনের মধ্যেই বলছে। এই মনোযোগ না থাকলে কিন্তু মুশকিলে পড়বেন।
মনোযোগ, আমার দিকে মনোযোগ। মনোযোগ না থাকলে কিন্তু ওয়াজ উল্টা বুঝে বসে থাকবেন, তখন কিন্তু মেশিন উল্টা স্টার্ট ধরবো। আমার কথাটা শুনেন, ভালো করে শুনেন। এখানে এই যে কাদেরী সাহেব কি অর্থ করতেছে, এরপরে কোরআনে আসলে কি অর্থ আছে, এটা না জানলে মুশকিলে পড়বেন, এই জন্য মনোযোগ। তো বলতেছে যে তুমি এই ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য যে মাধ্যম, এই মাধ্যমটাই হচ্ছে আমাদের খাজা বাবা। তোমরা হচ্ছে সাধারণ গুনাহগার মানুষ, তোমরা হচ্ছে গুনাহগার মানুষ, আর খাজা বাবা হচ্ছে আল্লাহর ওলি মানুষ। তো তোমরা যখন খাজা বাবাকে রাজি খুশি করবা, খাজা বাবা তোমাদেরকে আল্লাহর সাথে মিলাই দিব, খাজা বাবা তোমাদেরকে আল্লাহর সাথে লাগাই দিব, খাজা বাবা তোমাদেরকে আল্লাহর সাথে মিলাই দিব। এই জন্য এবার খাজা বাবাকে ধরতে হবে। তো এবার দলিল কই থেকে পাওয়া গেল? কথা কয় না। খাজা বাবার কাছে যে যাওয়া লাগবো, খাজা বাবাকে যে ধরা লাগবো, দলিল কই থেকে পাইল? দলিল কই থেকে পাইল? আরে কথা বুঝতেছেন? একটু জোরে বলতে হবে। বুঝাই দিল না কাদেরী সাহেব যে এখানে সরাসরি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরো, আর মাধ্যমটাই হচ্ছে কে? খাজা বাবা। মাধ্যমটা হচ্ছে কে? খাজা বাবা। এই কথা যখন বলল, তো এবার খাজা বাবার কাছে যাওয়ার দলিল পাওয়া গেল কিনা? মনে করেন এই যে মুর্শিদপুর আছে না, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, হয়েছে না? এতদিন পর্যন্ত আমরা শুধু গান শুনছি, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এইটা আবার আমরা এবার তামসাই দেখলাম, এটা বাস্তবে দেখলাম, ঠিক কিনা? যারা গেছিল আর কি সাধারণ মানুষ, খালি হাতে কেউ ফিরে নাই, কিছু না কিছু নিয়েই আইছে। তো এই গানের বাস্তব দেখলাম আমরা এই দিনে। এতদিন শুধু গান শুনছি, কিন্তু এটার বাস্তব দেখি না, এবার এটার বাস্তব হইল। তো এবার যখন এই সাধারণ মানুষটা দেখলো কোরআনের মধ্যে দুজা বাবার কাছে যাওয়ার দলিল পাওয়া গেছে, কথা কয় না, কোথায় পাওয়া গেছে? কোরআনের মধ্যে দুজা বাবার কাছে যাওয়ার দলিল পাওয়া গেছে, তাও মৌলানা সাহেব দেখায় দিছে। এবার বেচারার সিনাটা বড় হয়ে গেছে, সিনা বড় হয়ে গিয়ে এবার বাড়িতে আসছে। আসার পরে চাচারে ডাকে, ভাতিজারে ডাকে, বাপরে ডাকে, জেঠারে ডাকে, ডেকে বলে শোনেন সারা জীবন যা করছি সব ভুল। এবার বলতেছে কিভাবে? কই দেখেন, আমি গেছিলাম মুর্শিদপুর দরবারে, আমারে অমুক সাহেব কোরআন থেকে দলিল বের করে দেখায় দিছে, দুজা বাবার কাছে না আসলে, দুজা বাবাকে না ধরলে, দুজা বাবাকে না পাইলে তুমি কিছুই পাবে না, তুমি শেষ, তুমি শেষ, তোমার আর কিছুই নাই। আমরা নবীর ইশকেরই দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর ইশকেরই দিওয়ানা। শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না, আমরা নবীর ইশকেরই দিওয়ানা। ওরা হচ্ছে নবীর ইশকের দেওয়ানা, কিন্তু মাথার মধ্যে একটারও টুপি পাওয়া যায় না, মুখের মধ্যে দাড়ি পাওয়া যায় না। এই জন্য আমাদের হুজুর বলতেন যে নবীর ইশকে বাঁচে না, থুতাই দাড়ি রাখে না। নবীর ইশকে বাঁচে না, থুতাই দাড়ি রাখে না। তো এবার এই লোকটা বাড়িতে আসছে, আসার পরে বাংলা কোরআন শরীফ একটা কিনে আনছে, আনার পরে আবার মানুষকে দেখায়, দেখো আমি এবার দুজা বাবার দরবারে গেছিলাম, দুজা বাবার মৌলানা আমারে দুজা বাবাকে যে ধরা লাগবো, দুজা বাবাকে কাছে যে যাওয়া লাগবো, এর দলিল সরাসরি কোরআন থেকে দেখায় দিছে। এবার অন্যান্যরা দেখতে চাবে না? তো এবার অন্যান্যরা বলছে ঠিক আছে তুই কি দেখলি আমাদের দেখা। এবার সে তর্জমা করে দেখায়, এবার সে ওইটারে দেখায়, দেখো এই আয়াতের মধ্যে বলছে যে ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো, মাধ্যম ধরো, আর এই মাধ্যমই হচ্ছে দুজা বাবা। তাহলে এবার দলিল থেকে, কোরআন থেকে দলিল পাইছে কি পায় নাই? আর একটু জোরে বলেন। আর আমি তো এটা ভাঙবই, আগে শুনেন। দলিল এবার কোরআন থেকে পাওয়া গেল কি গেল না? আপনারা তো বলেন যে ভণ্ডর কাছে এত মানুষ কেন যায়? এরা তো ভণ্ড, এরা তো নাফরমান, এরা তো জাহেল, এরা তো ইবলিশ, এরা তো শয়তান। তো এদের কাছে মানুষ এরকম পাগল হয়ে কেন যায়? নিজের মাথার ঘাম পায়ে ফেলা টাকা পয়সা সব কিছু বাবারে দিয়ে কয়, বাবা গো কিছুই দিতে পারলাম না, বাবা গো কিছুই দিতে পারলাম না, এইভাবে কান্দে। গরু যদি বাড়িতে যায়, গরু আসলে গরু না, ওই গরুর সুরতে বাবা আসছে। গরুর গায়ে টাকা দেয়, গরুর পায়ে টাকা দেয়, গরুর শরীরে টাকা দেয়, টাকা আর টাকা, টাকা আর টাকা, কথা কোন ঠিক কিনা? এত কিছু দেওয়ার পরেও মনের মধ্যে কষ্ট থাকে, আর বাবার জন্য কান্দে, বাবা গো পাইলাম না, বাবা তোমারে পাইলাম না। নিদান কালে পাই যেন তোমারে আমার বাবা রে, নিদান কালে পাই যেন তোমারে। কোথায় চায় বাবারে? কোথায় চায়? নিদান কালে বাবারে চায়।
নিদানকালে যেন বাবা তোমারে পাই। তো এত কিছু দেওয়ার পরেও, এত কিছু করার পরেও, উলামায়ে কেরাম এত কিছু বলার পরেও মানুষ কেন যায় ওখানে? এত পাগল কেন হয়? মানুষ পাগল হয় এই জন্য এদেরকে উল্টা জিনিস খাওয়ানো হয়েছে। কি জিনিস খাওয়ানো হয়েছে? উল্টা জিনিস খাওয়ানো হয়েছে, যে কারণে ওদের ঈমান আমল সব ধ্বংস হয়ে গেছে। আর সাধারণ মানুষ যেটা একবার অন্তরে ধারণ করে নেয়, এটা খুব শক্তভাবেই গ্রহণ করে। সাধারণ মানুষ যেই জিনিসটা একবার অন্তরে ঢুকায় নিছে, এই জিনিসটা দূর করা বড় মুশকিল। আমার আব্বা, আমি তার ছেলে, 4টা বছর সময় লাগছে আমার আব্বা আম্মাকে ফিরায় আনতে। কয় বছর? এই যে দুজার বাড়ি আছে না, আমি প্রত্যেক শুক্রবার, প্রত্যেক জুমার দিনে দুজার বাড়িতে যাইতাম। প্রত্যেক জুমার দিন আব্বার সাথে যাইতাম, দুজারে সেজদা করতাম। আল্লাহ তাআলা মাফ করেন, বুঝানোর জন্য বলতেছি। ওরে না পাইলে ওর খাট যে আছে না, খাট যেখানে বসে থাকে ওখানে সেজদা করতাম। ওই খাটের মধ্যেও তাল না পাইলে, খাটের মধ্যে অনেকে সেজদা করতেছে, আমরা তাল পাইছি না, মানে সিরিয়াল পাইছি না, ওই দুজার যে স্যান্ডেল থাকতো ওই স্যান্ডেলে সেজদা করতাম। নাউজুবিল্লাহি মিন যালিক, বুঝানোর জন্য বলতেছি। আমি তো ছোটো ছিলাম, আব্বা ঘাড় ধাক্কা দিয়ে দিত, কই তাড়াতাড়ি সেজদা করবে না। এইভাবে প্রত্যেক শুক্রবারে আমি এই দুজার দরবারে যাইতাম। তো কেন যান বলতেছিলাম, আমার আব্বা এবং আম্মাকে ফিরাইতে আমার 4 বছর সময় লাগছে। মাঝে মাঝে দেখতাম আব্বা একদম মূর্খ মানুষ, এমন জীবনে কোনোদিন স্কুলের বারান্দাও পারায় নাই, এত মূর্খ। আব্বা যখন মাঝে মাঝে আমার কথা শুনে কিছুটা সিরিয়ালে আসতো, তখন আম্মা বলতো, দেখেন ছোট্টবেলা থেকেই বাবার বাড়িতে যাওয়া আসা করি, এনায়েতপুর গেছি, ওখান থেকে শম্ভুগঞ্জ আইলো, যখন খাজা শম্ভুগঞ্জি, তখন শম্ভুগঞ্জে গেলাম, ওখান থেকে আমগর দুজা বাবা আইলো, তারপরে দুজা বাবার এখানে যাই। ছোটোবেলা থেকে এগুলা করতেছি। আজকে আমগরই ছেলে, ও কি পড়ছে, কি সমাচার, কি জানে, ওর কথা শুনে আমরা যদি ছেড়ে দেই, পরে যদি আবার জাহান্নামও যাই। ও মুসলমান, বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন, কেন মানুষ এত কঠিন হয়ে যায় ওদের জন্য, জীবনটা দিতেও প্রস্তুত হয়ে যায়। কেন হয়ে যায়? এরকম কিছু ভেলকি ওখানে লাগানো হয়, এরকম কিছু ভেলকি ওখানে দেওয়া হয়, এরকম কিছু কাহিনী ওখানে করানো হয় যে মানুষরা তাদের জন্য পাগল হয়ে যায়। তো আব্বা যখন একটু নরম হইতো, আম্মা তখন বলতো, দেখেন ছোটোবেলা থেকে এগুলা করতেছি। শুধুমাত্র তাই না, ওই পাশে দত্তরচর একটা মাজার আছে না, দত্তরচর, এই দত্তরচরের মূল বুনিয়াদ হচ্ছে আমার গোষ্ঠী। ওই এলাকার মানুষেরা একবার দত্তচরের মাজারকে গুড়িয়ে দেওয়ার জন্য, ওই পীরকে হটানোর জন্য সবাই মিলে অস্ত্র নিয়ে বেরিয়ে আসছিল। আমার গোষ্ঠী হচ্ছে খান গোষ্ঠী। আপনারা কিছুটা হইলেও জানেন, এই খায়েরা হচ্ছে দুনিয়ার ঘাউরা। কেউ থাকলে আবার মনে কিছু নিয়ে নামিও খায়, আমি আমার কথা বলতেছি। ওখানে যখন এলাকার মানুষ সবাই আসছে এই ভণ্ডকে দূর করে দিবে, আমার দাদা সহ আমার দাদারা কয়েক ভাই গিয়ে ওই এলাকার মধ্যে গিয়ে এই মাজারের মধ্যে একটা সুনের আসরও দিতে দেয় না। এখান থেকে গিয়ে ওরা এই মাজারকে রক্ষা করছে। ওই মাজারের মধ্যে বিশাল বড় একটা ঢুল আছে, সব চাইতে বড় ঢুল। ওই ঢুলের মধ্যে সর্বপ্রথম বাড়ি দিত আমার দাদা, আমার বাপের বাপ, তাও দূরের না, আমার আপন দাদা, আমার বাপের আপন বাপ। হ্যাঁ, ওই ঢুলের মধ্যে সবার আগে সর্বপ্রথমে খাটি দিয়ে বাড়ি দিত, এরপর সবাই মিলে বাজানো শুরু করতো। হ্যাঁ, হচ্ছে আমার দাদা। তো এই জন্য আম্মা আব্বারে বলে, দেখেন ছোটোবেলা থেকে এগুলা করলাম, এখন সন্তানের কথা শুনে যদি এগুলা বাদ দেই, পরে যদি আবার জাহান্নামে যাই, খাজা বাবা যদি বেজার হয়, তখন কিন্তু আবার গজব পড়ব। খাজা বাবা বেজার হইলে কি হবে? গজব পড়ব। আব্বার সাথে অনেক সময় বিভিন্ন কথা হইতো। একদিন আব্বা আমারে, প্রায় 3 বছর পরের কথা, আব্বা আমারে ডাক দিছে এশার নামাজের পর, ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যখন বলো মনে হয় তোমারটাই ঠিক, আবার তুমি যখন মাদ্রাসায় যাও, যখন মিয়েজি আসে, মিয়েজি যখন বলে মনে হয় এরটাই ঠিক। এবার আমি কোন দিকে যাই? আমি বললাম, আব্বা আপনি ওই দিকে যাবেন যেই দিকে দলিল আছে। আব্বা কই যে, দেখো 10 অরব চিনাইছে না, 10 অরব গোপনে তাই চিনাই শুনি, 30 অরব 22 নুক্তা হামজার নিচে কেন খালি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি, বাইয়ের নিচে নুক্তা দিয়া আলিফ গেল ভুলি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলাছে, ওরে সিনাই লেখা
লেখাপড়া শিক্ষা দিতাছে, গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলাছে। তো আব্বা আমার এই 2 লাইন টান দিয়ে কয় যে আঙ্গর এই কথাগুলো তো কোনো দলিলে নাই, এগুলো হচ্ছে 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের, এগুলো তো 60,000-এর কথা, এগুলো তো দলিলে নাই। দেখেন কি পরিমাণ মুশকিল, আপনি কি জবাবটা দিবেন ওই সময়? বলতেছে তুমি যা দলিল চাও এগুলো তো দলিলে নাই, তো দলিল দিব কেমনে? এগুলো 60,000-এর মধ্যে আছে, এগুলো দলিল দিব কেমনে? তো আমি বললাম আব্বা 60,000 কিন্তু আমি আপনার চাইতে বেশি জানি, কারণ ছোটোবেলায় আমাকে গড়ায় তোলা হয়েছিল ওইভাবে। কামতত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, যত তত্ত্বমত্ত্ব আছে সব আমার ঠুডস্থ। যখন আমি খুব পিচ্ছি ছিলাম, হাফ প্যান্ট পরি, তখন থেকে গান গাইতাম। আল্লাহ তাআলা মাফ করেন। রাত্রে 12টা, 1টা, 2টা সময়। এখন কিন্তু এই পাগলা পাগলি তেমন নাই, আগে খুব পাগলা পাগলি থাকতো। আমাদের বাড়িতে সারা বছর 5-7টা পাগলা পাগলি অবশ্যই থাকতো, সারা বছর থাকতো। এদের কোনো কাজ নাই, শুধুমাত্র সারা এলাকায় ঘুরে বেড়াবে, খাজা বাবার তরিকা প্রচার করবে, আর উরসের সময় গিয়ে দরবারে উপস্থিত। এই রকম ছিল আমাদের বাড়িতে, সারা বছর 8-10টার মতো থাকতো। রাত্রে 12টা, 1টা, 2টার পরে যখন সাধারণ ভক্তরা চলে যাইতো, তখন আমাকে ঠিক মাঝখানে বসায়া তাদের ওই মারফত, ওই যে 90,000 আছে না, 60,000, ওই 60,000-এর তত্ত্ব নিয়ে আলোচনা হইতো। আমি খুব ছোট ছিলাম, খুব সুন্দর করে মুখস্থ করে রাখতাম, ডায়েরির মধ্যে লিখে রাখতাম। এখনও আমার লেখা 3টা ডায়েরি আছে, এগুলা লেখা আমি নিজে লিখে রাখছি ওই সময়ে, এখনও ডায়েরিগুলো আছে। এখন এগুলা মাঝে মাঝে বের করি আর শুধু হাসি মনে মনে। তো আমাকে ওইভাবে আমার আব্বা আমাকে গড়ায় তুলতে চাইছিল যে আব্বার পরে গদ্দি নসীন হব আমি, এইভাবে আমাকে গড়ায় তুলছে। তো আমি আব্বারে বললাম, আব্বা আপনি যদি জানেন 60,000, আমি জানি 70,000, আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করে আটকাইতেছেন আপনি প্রশ্ন করেন, সমস্যা নাই। তো এবার আব্বা আমার একটা প্রশ্ন করতেছে, বলতেছে শোনো, এই পৃথিবী সৃষ্টির আগে সব পানি ছিল, পানির উপর একটা গাছ ছিল, গাছের নাম ছিল একিন গাছ। ওই গাছের উত্তর দিকে একটা ডাল ছিল, ডালের উপরে একটা ময়ূর পাখি ছিল, ময়ূর পাখির মাথায় তাজ ছিল, কানে দুল ছিল, গলায় হার ছিল। এবার তুমি বলো ওই ময়ূরটাকে, ময়ূরের কানের দুলকে, গলার হারকে, মাথার তাজকে? তা আমি বললাম, আব্বা আপনি তো আমারে সুডো 1-এর প্রশ্ন করছেন, এটা তো মাত্র 1-এর প্রশ্ন, আমি তো এগুলা নিয়ে আরও বেশি জানি। এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে চান, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তো যখন এইভাবে আব্বার এই সমস্ত কথাগুলো বলে দিতাম, আমি আবার কিছু বিষয় বানাইছিলাম। এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলবে দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে। ওরা জানে 3 মহল, আমি আরও 4টা বের করছি। এখন আমার সাথে যখন কথা হবে, আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা বলেন দেহের ভিতরে কয়টা মহল আছে? আব্বা তো জানে 3টা। তো আমি বলি না, হয় নাই, আমি আরও 7টা বের করে দিছি, রং মহল, আয়না মহল, হাওয়া মহল, অন্দর মহল। যখন এই 4 মহল বের করে দিছে, আব্বা বলতেছে তুমি বলো এগুলা কি কি। যখন আমি দেখাই দিছি, এখন আব্বা অস্বীকার করতে পারে না, কারণ ওদেরটাও যে যুক্তিতে, আমারটাও সেই যুক্তিতে, এবার অস্বীকার করতে পারে না। তো আরেকটা মজার কথা কই, একটু বুঝেন কেন মানুষ এরকম হয়, একটু বুঝেন এই কথাটা। সবাই আগে একটু নাউজুবিল্লাহ বলে নেন। এই কথাগুলা, এদের ভিতরে এমন কিছু কথা আছে, এমন কিছু বিষয় আছে, যে বিষয়গুলা জনসম্মুখে সবগুলা কথা বলা মুশকিল। আরেকটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ না মহিলা? কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে আর ঈমান থাকবো? এই ভণ্ডদের ভিতরে এখন পর্যন্ত এইটা নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ রসুল 2 জনে প্রেম কইরাছে গোপনে, পীরিতের ঘর বানায়া রে। শুনেন নাই আপনারা? আল্লাহ রসুল 2 জনে প্রেম কইরাছে গোপনে, পীরিতের ঘর বানায়া রে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কিছু বিষয়ের মধ্যে আছে যেগুলা ওর ভিতরে যারা ছিল না, এরা কোনোভাবে জানার সুযোগ নাই। আমি যদি ওর ভিতরে আমার জন্ম না হইতো, কখনো এগুলা জানতে পারতাম না। কারণ এই বিষয়গুলা এমন, ওরা শুধুমাত্র ওদের আসল ভক্ত যারা, একবারে ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাঁকা বিল্লায় যারা পৌঁছে গেছে, ওদেরকে ছাড়া কারো কাছে বলে না। এগুলা কঠোরভাবে নিষেধ করা হয় দরবার থেকে, মেয়েজিদের মাধ্যমে খুব শক্তভাবে নিষেধ করা হয় যে কোনো একটা কথা যেন এই মৌলবীদের কাছে না যায়, কারণ মৌলবীদের কাছে গেলে গুমর ফাঁস হয়ে যাবে। এই জন্য এগুলো কোনোভাবে ওরা প্রকাশ করে না। তো একদিন আমার এক জ্যাঠাতো ভাই, মাদ্রাসা থেকে বাড়িতে গেছি,
ক্ষেতের মধ্যে গেছি, ধান কাটার সময় চলতেছে, ধানের আটিরা কামলারা নিয়ে আসতেছে, আমি একটু জড়ায় দিতেছি, একখানে করে দিতেছি। এই সময় দেখি আমার এক জ্যাঠাতো ভাই বাড়ি থেকে আসতেছে, আস্তে আস্তে আমার কাছে আসলো। আমি সালাম দিলাম, উত্তর দিয়ে বলতেছে, তোরে তো আমি খুঁজি পাই না, তো আজকে পাইছি, তোরে একটা প্রশ্ন করি। আমি বললাম, হ্যাঁ ভাই বলো। বলতেছে, আচ্ছা এই যে আমরা গাঞ্জা খাই, তুই তো গাঞ্জা খাওয়ার নিষেধ করস, হুজুরেরা তো গাঞ্জা খাওয়ার নিষেধ করে, তুই কি জানোস গাঞ্জা কই থেকে আসছে? আমারে বলতেছে, কই তুই কি জানোস গাঞ্জা কই থেকে আসছে? আমি বললাম, ভাই তুমি তো অবশ্যই জানো যে এটা আমি জানি কিনা, তবে তুমি কি জানো আগে এইটা বলো, তারপরে আমি আমারটা বলতেছি। তো এবার সে বলতেছে, দেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেছে যুদ্ধের সফরে। তো যুদ্ধের সফর থেকে যখন বাড়িতে ফিরে আসছে, তার প্রচণ্ড পানি পিপাসা লাগছে, পুরা ঘরের মধ্যে খুঁজতেছে, কোনোখানে পানি পায় না। এবার দেখে ঘরের কোনায় এক পেয়ালার মধ্যে একটু দুধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটা নিয়ে এমনিই যখন মুখে দিছে ঢুক গিলবো, হযরত ফাতিমা এসে বলতেছে, রাখেন 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 রাখেন, কি করতেছেন? আবার নাউজুবিল্লাহ বলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটাকে ফালাই দিছে, দিয়ে বলতেছে, তুমি এটা নিষেধ করলা কেন? বলতেছে, এইটা তো কোনো বকরি বা অন্য কিছুর দুধ না। আবার নাউজুবিল্লাহ বলেন। বলতেছে, এটা অন্য কিছুর দুধ না, হাসান হুসাইনের জন্য আমি কিছু দুধ আমার স্তন থেকে বের করে রাখছিলাম। বলেন নাউজুবিল্লাহ। তো এবার কি হইল, মা ফাতেমা, ওরা কিন্তু কি বলে, মা ফাতিমা বলে না, বলে না, মা ফাতিমার পবিত্র দুধ মুবারক এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি তোমার মহান মানুষের মহান পবিত্র জিনিস, মহান পবিত্র দুধ, আপনি আমাকে কি করবেন? তো আল্লাহ তাআলা ওই দুধকে গাঞ্জার গাছ বানিয়ে দিছে। নাউজুবিল্লাহ আসতে বললেন, আর একটু জোরে বলেন। দেখেন আমি পর্যায়টা বুঝাইতেছি, আমি আমার মূল কথার দিকে অগ্রসর হইতেছি, পর্যায়টা বুঝেন। তো এবার গাঞ্জার ওই যে দুধ ফরিয়াদ করলো, আল্লাহ তাআলা গাঞ্জার গাছ বানিয়ে দিল। ও যখন এই কাহিনী বলতেছে, আমি মনে মনে দরুদ শরীফ পড়তেছি, আল্লাহ এইটারে যদি কোরআন হাদিস দিয়ে বলি, ও তো মানবই না। আল্লাহ যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগবে, টিট ফর ট্যাট, ইটের বদলে পাটকেল না দিলে তো আল্লাহ এটা মানবো না। আল্লাহ আপনি আমার জেহেনের মধ্যে এমন কিছু দেন যেন আর আমি সঠিক জবাব দিতে পারি। আলহামদুলিল্লাহ, মুহূর্তের মধ্যে যেন আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে একটা বিষয় ঢেলে দিলেন। ওর কথাটা বলা শেষ, আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন কিতাবে আছে? বলতেছে, এগুলা গোপনের কথা, 90,000-এর 60,000-এর কথা, এগুলা কোনো কিতাবে থাকে না। আমি বললাম, ভাই শোনো, 60,000 তো আমি তোমার চাইতে বেশি জানি, এইটা বিশ্বাস করো কিনা? কয়, হ্যাঁ তুই তো এই বিষয়ে আমার গুরু। তো আমি বললাম, ঠিক আছে, তাহলে আবার শোনো, তোমার কথাটা ভুল, আসলে গাঞ্জা এইভাবে আসে নাই, গাঞ্জার জন্ম কিভাবে আমার কাছে শোনো। তো বলতেছে, ঠিক আছে বল। আমি বললাম, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ইসলাম প্রচার শুরু করলেন, মক্কার কাফেরেরা কোনোভাবে আল্লাহর নবীর সাথে পারতেছে না। এই জন্য মক্কার বড় বড় কাফেরেরা মিটিংয়ের মধ্যে বসলো, মুহাম্মদকে কিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায়, আল্লাহর নবীকে হত্যা করার জন্য পরিকল্পনার মিটিং বসছে। আর মক্কার কাফেরদের নিয়ম ছিল, যার ঘরে যত পুরাতন মদ আছে সে তত সবচাইতে অভিজাত ব্যক্তি। এটা কিন্তু কিতাবেও আছে। তো যার ঘরে যত পুরাতন মদ সে তত অভিজাত ব্যক্তি। তো এবার পুরাতন মদ সেখানে উপস্থিত করা হয়েছে, যেহেতু বড় বড় লিডারেরা বসছে। আবু জাহেলের মাথা ছিল খুব বেশি গরম, সে খাইতে 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 মদটা বেশি খাই ফেলছে। যখন পুরাতন মদ এমনি বেশি দিনের, আরও যখন বেশি খাইছে, পেটের মধ্যে দিছে মুসর। তো পেটের মধ্যে মুসর দিছে, আবার তো লেট্রিনে যাওয়া লাগবে। আবু জাহেল দিছে দৌড়, এবার রাস্তার মধ্যে কাম হয়ে গেছে গা। যখন রাস্তার মধ্যে কাম হয়েছে, এই যে যে জিনিসটা আছে না, এই জিনিস আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি তো নেতার জিনিস। কার জিনিস? কথা কয় না, কথা কয় না। আমি তো নেতার জিনিস, আল্লাহ আপনি আমারে কি বানাবেন? আমারে কি এমনি ধ্বংস করে দিবেন? তখন আল্লাহ বললেন যে, তোরে আমি গাঞ্জার গাছ বানায় দিলাম, যুগে যুগে যত গু খাওয়া আসবো ওরা তোরে খাবো। যেমনি এই কথা বলছি, বেচারার মুখের দিকে আর তাকানো যাইতেছে না, একদম মুখ অন্ধকার হয়ে গেছে। তো এবার ও আরেকটা পলিটিক্স খাটাইছে, খাটাই বলতেছে, আচ্ছা হুজুর তুই যে কথাটা বললি এইটা কোন কিতাবে আছে দেখেন। হ্যাঁ, এবার আমার কিতাব খুঁজে। আমি বললাম, ভাই তুমি জানো না আমি তোমার চাইতে 60,000 বেশি জানি, তো এটাও 60,000-এর মধ্যে আছে। তোমারটা যদি কিতাবে না থাকলেও সঠিক হয়, তো আমারটা কিতাবে না থাকলে বেঠিক হবে কেন? তোমারটা যদি কিতাব থাকে দলিল দেখাও, তাহলে আমারটাও আমি দলিল দেখাবো। আর যদি তোমারটা কিতাবের দলিল ছাড়া সঠিক হয়, আমারটাও কিতাবের দলিল দ্বারা সঠিক।
এরপর থেকে বেচারা কোনো দিন আর আমার সাথে কোনো তর্কে বিতর্ক আসতো না। তো বলতেছিলাম আব্বারে আমি সোজা করে রেখে আসতাম, আবার মেয়ে এসে আবার আগের অবস্থায় দিয়ে আসতো। কারণ কি, আব্বা এরা এমন মানুষ যারা মূর্খ, চরম মূর্খ, না জানে কোরআন, না জানে হাদিস, ইসলামের আকীদা সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে কোনো প্রকার জ্ঞান নাই। ওরা যেটা একবার যুক্তি দিয়ে বোঝানো যায় তো ওরা ওটাকেই গ্রহণ করে বসে থাকে। আর সবচাইতে নষ্টের যে জায়গা, এই ভণ্ডদের দরবারে একদল পালিত কুত্তা আছে। কি আছে? মানুষ বাড়িতে কুত্তা পালে না? কুত্তা। এই ভণ্ডদের দরবারে একদল পালিত কুত্তা আছে। যেমন দেখেন আপনারা, এই দুজার কবরকে, দুজার বাড়িকে যখন ধ্বংস করে দেওয়া হলো, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা উট আসছিল, একটা গাধা আসছিল, আলাউদ্দিন জিলাপি। দেখেন না আপনারা? এই আলাউদ্দিন জিলাপি লং মার্চ ঘোষণা করছিল। আলাউদ্দিন জিলাপি ভিডিওর মধ্যে প্রমাণ দিতেছে যে আমি খাজা বাবার সাথে মিশেছি, খাজা বাবাকে দেখেছি, ওনাকে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ পাই নাই। আমি কই, আরে গাদা, তুই থাকস ব্রাহ্মণবাড়িয়া আর আমি ওই দরবারের মধ্যেই বড় হইলাম, আমি সব কিছু দেখলাম উল্টা, তুই সব দেখো সোজা। এইরকম একদল দালাল আছে, একদল পালিত কুত্তা আছে। এই দালালেরা, এই পালিত কুত্তারা সাধারণ মানুষদেরকে এই সমস্ত কেরামতি শোনায়। বলে দেখেন আমাদের খাজা বাবা কেমন খাজা বাবা, আমাদের বাবা কেমন বাবা আপনারা জানেন না। আমাদের খাজা বাবার কাছে অমুক এলাকার মধ্যে আমরা গেলাম, যাওয়ার পরে একজন ব্যক্তি, উনার প্যারালাইজড হয়ে গেছে, ভালো আর হয় না, সারা দুনিয়া ঘুরছে, ভালো হয় নাই, খাজা বাবার সাথে হাত মিলাইছে, প্যারালাইজড ভালো হয়ে গেছে। এই ধরনের ঘটনা, এই ধরনের কাহিনীগুলো সাধারণ মানুষকে শোনায়। আর সাধারণ মানুষ বলে হা বাবা। যখন এই সমস্ত কাহিনী শোনায় এরা কি বলে? হা বাবা। আর বলতেছে অমুক এলাকায় 10 বছর হয়েছে, বিয়ে করছে, সন্তানাদি হয় না, খাজা বাবার কাছে আসছে, খাজা বাবা পোলা একটা দিয়ে দিছে। এবার বলতেছে হা বাবা, হাই রে বাবা, কেমন কামলা বাবা। এই রকম ভাবে সাধারণ মানুষগুলাকে ভুলিয়ে রাখা হয়। বলতেছিলাম আল্লামা ইবনু সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যেই কথাটা বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা শুনো, এই ইলমটাই হচ্ছে দ্বীন। অতএব তোমরা দেখো এই দ্বীন কার কাছ থেকে তুমি গ্রহণ করতেছো। তোমার দ্বীনের ইলমের শিক্ষক যদি হয় 2 নম্বর, তোমার দ্বীনও হবে 2 নম্বর, তোমার ইলমও হবে 2 নম্বর, তোমার দ্বীনও হবে 2 নম্বর। তোমার ইলমের শিক্ষক যদি হয় ভণ্ড, তাহলে তোমার ইলমও হবে ভণ্ড, তোমার দ্বীনও হবে ভণ্ড। তোমার ইলমের শিক্ষক যদি হয় নষ্ট, তাহলে তোমার ইলমও হবে নষ্ট, তোমার দ্বীনও হবে নষ্ট। আর তোমার ইলমের উস্তাদ যদি হয় সঠিক, আল্লাহওয়ালা হক্কানি আলেম যদি হয়, তাহলে তোমার ইলমও হবে হক, তোমার দ্বীনও হবে হক। কিন্তু সমস্যা হইল এই সাধারণ মানুষেরা ইসলামের কিছুই বুঝে না। আর এদের সামনে যখন কোরআন দিয়ে, দেখুন কোরআন দিয়ে দলিল দিতেছে। কি দলিল দিল? সূরা মাইদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরো, আর মাধ্যম হচ্ছে খাজা বাবা। এবার যেই সমস্ত মানুষেরা শুনছেন অনেকেই বলতেছে কিরে, তাহলে তো ঠিকই আছে। তো হুজুর আবার ওয়াজ যে এখনও করতেছে, যেহেতু কোরআনের মধ্যেই খাজা বাবাকে পাওয়া গেছে তাহলে তো ঠিকই আছে। অনেকেই কিন্তু মনে মনে এই প্রশ্ন আইছে, কথা কোন ঠিক কিনা, যে তাহলে তো কোরআনের মধ্যেই পাওয়া গেল। এবার একটু বুঝেন, এই বিষয়টা নিয়ে সমস্যা, সবচাইতে বড় সমস্যা। আমাদের এই সাধারণ মানুষেরা যারা ভণ্ডদের কাছে শক্ত ভক্ত হয়, এদের কাছে সবচাইতে বড় যে পয়েন্ট, এটা হচ্ছে এই আয়াতের পয়েন্ট। আর দ্বিতীয় যে পয়েন্ট, এটা হচ্ছে মারেফতের পয়েন্ট। সেটা হলো ওই যে 60,000। তুমি যদি নিজেকে না চিনো, ওই যে বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এরা তো আর সঠিক উচ্চারণ করতে পারে না। বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে তার রবকে চিনছে, যে নিজেকে চিনে নাই সে তার রবকে চিনে নাই। এবার আপনাদের এলাকায় যদি সাধারণ আলেম উলামা থাকেন, ওদের সাথে কথা হইলে আপনাকে জিজ্ঞাসা করবে, হুজুর জীবনে তো বহু কিতাব পড়লেন, দেহ কিতাবটা পড়ছেন। আপনি বলবেন হাই রে, জীবনে তো মেলা কিতাবই পড়ছি, অনেক কিতাবের নামও শুনছি হুজুরদের কাছে, দেহ কিতাবের নাম তো কোনদিন শুনি নাই। বিশেষ করে এলাকার মধ্যে সাধারণ আলেম উলামা বেশি থাকে। আবার অনেকে আছে শুধু হাফেজ, অনেকে আছে শুধু কারি, অনেকে আছে কিছুদিন একটু মাদ্রাসায় পড়ছে, ওনারাই কিন্তু এলাকার মধ্যে বেশি, কথা কোন ঠিক কিনা। তো ওনারা তো আর কিতাবাদি সম্পর্কে অত জ্ঞান রাখে না। যখন বলে আসলেই তো এই কিতাবের নাম তো শুনি নাই, হ্যাঁ কি হয়েছে বলেন, বলে দেখেন দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, 5 আটা 40-এর ঘরে 36টা তালা আছে।
এবার আপনি বলেন এই 3টা মুলুক কি, 4টা মহল কি, 7টা মহল কি, 3টা মুলুক কি, এবং এই তালাগুলা কি? তালাই তালাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন তালার মধ্যে কি আছে? এবার আপনি বলেন। এবার এই সাধারণ আলেম উলামা যারা আছে ওরা চমকে যায়। ওরা চমকে গিয়ে মনে করে যে আসলেই মনে হয় কিছু আছে, নয়তো কেন বলে, এটা তো বুঝতেছি না। তখন সাধারণ এই যে আলেম উলামা যারা আছে ওনারা একটু ওদেরকে এড়িয়ে চলে, ওদের সাথে তর্কে বিতর্কে যেতে চায় না, ওদের সাথে আর কথা বলতে চায় না। তখন এই ভণ্ডরা গাছে উঠে যায়। তখন অন্যান্য মানুষকে বলে, দেখো তোমার হুজুর আছে না মসজিদের হুজুর, হুজুরকে আমরা ঠকায় দিছি, হুজুরকে আমরা শেষ করে দিছি। যদি আপনি বলেন যে উলামায়ে কেরামের সাথে বসো, বলবে আরে ওই রকম বলো না, আমরা 10-12টা পকেটে রাখি, এরকম বলে কি বলে না? ওই রকম বলো না, আমাদের 10-12টা সবসময় পকেটে থাকে, এই রকম ভাবে বলে। কেন? ওই যে এলাকার সাধারণ উলামায়ে কেরাম যারা আছেন ওনারা ওদের এই গুলগুল কথাগুলা শুনে তারা চিন্তিত হয়ে যায়, তারা পেরেশানিতে পড়ে যায় যে আসলে এগুলা কি, এগুলার মানে কি, এগুলার অর্থ কি, এগুলার বিষয় কি। যেমন এই যে আমি কয়েকটা বলছি, আপনারা বলবেন যে এগুলার আসলেই মানে কি, বলবেন কি বলবেন না? আপনাদেরও কিন্তু জানতে মন চাইতেছে এগুলো আসলে কি। তো আমি একটু বলবো ইনশাল্লাহ, এই ব্যাপারে আপনাদেরকে একটু বলবো। তো যেই বিষয়টা আমি বলতেছিলাম যে কোরআন থেকে দলিল দিল, কোথা থেকে? কথাটা বুঝতেছেন? একটু মনোযোগ থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোরআন থেকে দলিল দেখায় দিল, দুজা বাবার কাছে যাওয়া লাগবে, কারণ কোরআনের মধ্যে দুজা বাবার কথা আছে। এইভাবে বলে দেয় যে কোরআনের মধ্যে বাবার কথা আসছে, বাবার কাছে যাইতে হবে, কোরআনের মধ্যে আল্লাহ কইছে, আর এই মৌলবীরা না করে, এইরকম ভাবে বলে। তাহলে কি আছে? এই যে ওসিলা শব্দ যে আছে না, কথা কয় না, কথা কয় না, ওসিলা শব্দটা আছে না? তো এখন এই ওসিলা মানেটা কি? এই ওসিলা মানে কি আসলেই খাজা বাবা, নাকি এই ওসিলা মানেটা কি, ওসিলা শব্দটা কি? আমি একটু বলি, মনোযোগ দিয়ে শুনবেন, শুনবেন ইনশাআল্লাহ। একটু কান খাড়া করে শুনেন, তাহলে আপনাদের কাছে এই কথাটা যদি ক্লিয়ার হয়ে যায়, কোনো ভণ্ড আর আপনাকে ধোঁকার মধ্যে ফেলতে পারবে না। এটা আসলে কি? ওসিলা, আমরা ওসিলা শব্দের অর্থ কি মনে করি? মাধ্যম। কই আমি উমুকের ওসিলাই কামটা করলাম, তার মানে কি? একটু মনোযোগ। উমুকের ওসিলাই কামটা করলাম মানে কি? উমুকের মাধ্যমে আমার কাজটা করলাম। এই ওসিলা মানে আমরা মনে করি মাধ্যম। হ্যাঁ, আমাদের বাংলা ভাষাতে এবং উর্দু ভাষাতেও ওসিলা মানে মাধ্যম বোঝায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 5 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওসিলার কথা বলেছেন, এই ওসিলা শব্দের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এই বিষয়টা আপনি আর আমি বললে হবে না, মুফাসসিরিনে কেরাম যেটা বলবে ওটা হবে। ইমাম শানকিতি রহিমাহুল্লাহ তাফসিরে আদওয়াউল বয়ানের মধ্যে লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখো, এই যে ওসিলা শব্দ আছে, এই ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। ওসিলা শব্দের অর্থ কি? ওসিলা শব্দের অর্থ কি? নৈকট্য। তাহলে ওসিলা শব্দটার দ্বারা মুফাসসিরিনে কেরাম বুঝাইছেন নৈকট্য, কিন্তু আমরা কি বলি? ওখানে কি হইল? বসেন, এদেরকে বসায় দেন। আর কি সমস্যা কি? কই যাবো? বসায় দেন, সবাই একটু বসেন। তো ওসিলা শব্দের অর্থ আমরা এমনি কি বলি? মাধ্যম। কিন্তু ওসিলা শব্দের প্রকৃত অর্থ কি? আরে মনোযোগ দেন আমার দিকে। ওসিলা শব্দের প্রকৃত অর্থ কি? নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য। এই জন্য হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকরাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইয়ারদিহি। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অন্বেষণ করো, আল্লাহ তাআলার নিকটবর্তী হও আমলের দ্বারা। যেই সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করে, আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অন্বেষণ করো। এটা হচ্ছে ওসিলা। তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে কি? ওসিলা মানে কি? আর একটু জোরে বলেন, ওসিলা মানে কি? নৈকট্য। কিন্তু এই ভণ্ড বুঝাইল কি? কথা কয় না, এই ভণ্ড বুঝাইল কি? এবার বুঝেন, তাহলে কি পীর মুরিদি নিষেধ? এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি পীর মুরিদি করা যাবে না? বিষয়টা তা নয়। মসজিদের যেমন দরকার, মাদ্রাসার যেমন দরকার, পীর মুরিদির এরকম দরকার। কারণ আমাদের এই দেহের ভিতরে বাইরের কিছু রোগ হয়,
রোগ, আমাদের দেহের বাইরে কিছু রোগ হয়, জ্বর জারি কফ কাশ অনেক রোগ হয় না, এরকমভাবে আমাদের ভিতরেও কিছু রোগ হয়। এই রোগগুলো হচ্ছে রিয়া, সুমা, বুগজ, কিবির, এরকম কিছু রোগ হয়। এই রোগগুলা আমরা নিজেরা বুঝতে পারি না, যাদের এই রোগগুলা আছে তারা নিজেরা বুঝতে পারে না। আচ্ছা, ওখানে গিয়ে একটু দেখলে তো হয়, মানে কি সমস্যা কি ভাই? যা হয়েছে তো ওদিকে হয়ে গেছে, এখন এইদিকে বসেন। আর যারা আছেন উলামায়ে কেরাম আছেন, আপনারা তো দায়িত্বশীল। উলামায়ে কেরামরা যদি এলোমেলো করেন তাহলে তো হইল না, সাধারণ মানুষ না একটু এলোমেলো করতে পারে, আপনারা তাদেরকে বসায় দিবেন, আপনারা তাদেরকে আটকায় দিবেন। আপনারা যদি এলোমেলো করেন তাহলে তো সমস্যা। যিনি অসুস্থ হয়েছে উনাকে নিয়ে গেছে, আপনারা সবাই বসেন, একটু বিষয়টা বুঝার চেষ্টা করেন, একটু শোনেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো। এখন এই পরিশুদ্ধ কি থেকে হবে? আমাদের ভিতরে কিছু রোগ হয়, ওখান থেকে আমাদের পরিশুদ্ধ হতে হবে। এই রোগগুলার চিকিৎসা করার জন্য হক্কানি পীর মাশায়েখের দরকার আছে। আরেকটু জোরে বলেন দরকার, আরেকটু বলেন দরকার। কিন্তু সমস্যা হচ্ছে যেই সরিষাতে ভূত তাড়াবো, সরিষাতে ভূত। সমস্যাটা কোন জায়গায়? যেই সরিষাতে ভূত তাড়াবো, সরিষাতেই ভূত। এক সময় আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের এই ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলামের চাষাবাদ হয়েছে। অসংখ্য কাফের বেঈমান আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে ইসলামের কালিমা গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে তারা ভারতীয় উপমহাদেশের মধ্যে এনে মানুষের মধ্যে প্রচার করেছেন। আজকে তাদের নাম নিয়ে একদল ভণ্ড, একদল নাফরমান, একদল নিমক হারামেরা তাদের নাম নিয়ে গাঞ্জার আসর খুলে বসে কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে সমস্যা। পীরের কাছে যাওয়া লাগবে কেন? আমরা যারা মাদ্রাসায় পড়ার আর সুযোগ নাই, এখন আমাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, ওই সমস্ত ব্যক্তিদের দিন শিখার জন্য দুইটা রাস্তা বর্তমানে চলতেছে। একটা হচ্ছে তাবলীগের রাস্তা, আরেকটা হচ্ছে পীর মুরিদের রাস্তা। বুঝেন, ভালো করে বুঝেন। একটা হচ্ছে তাবলীগের রাস্তা, আরেকটা হচ্ছে পীর মুরিদের রাস্তা। এই দুই রাস্তার মাধ্যমে আজকে আমাদের দেশের সাধারণ মানুষেরা আল্লাহর দিন শিখে, আল্লাহর দিন বুঝে, আল্লাহর দিন পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আজকে এই ভণ্ডরা তাদের মূল পয়েন্টটাই ভুলে গেছে, মূল রাস্তাটাই ভুলে গিয়ে তারা আজকে অন্য রাস্তার মধ্যে চলা শুরু করে দিয়েছে। বাহাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গমনে, যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গমনে, গানে গানে ডাকি তোমায় গো বাবা, গানে গানে ডাকি তোমায় গো বাবা, নিরালাতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। কি বলে? বলে বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে গো বাবা আমি তোমার কাছে আসি। তো বাবার কাছে কেন যায় ওরা? কথা কয় না, ছেড়ে দিব কথা। তো জবাব যদি না দেন তাহলে তো মুশকিল। আমি যে কথাগুলো বলতেছি এগুলা বিশেষ করে উলামায়ে কেরামের জন্য, এক একটা পয়েন্ট। নয়তো আপনারা আটকা খেয়ে যান, নয়তো আপনারা ধরা খেয়ে গেলে আপনারা হচ্ছেন ইসলামের সৈনিক। প্রত্যেক এলাকার মধ্যে যে আলেম আছে ওই এলাকার দায়িত্বটা আপনার। ওই এলাকার মধ্যে আপনাকে দেখতে হবে। আপনার বংশের মানুষ, আপনার এলাকার মানুষ, আপনার প্রতিবেশী যদি জাহান্নামের দিকে অগ্রসর হয়, বন্ধুরা যদি আখড়া গাড়ে, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। নয়তো হাসরের ময়দানে আপনি নিস্তার পাবেন না, নয়তো হাসরের ময়দানে আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। এই জন্য আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে।
কে আসলে কোন পয়েন্ট দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করে থাকে। বলতেছিলাম কি বলে, কই বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে গো বাবা তোমার কাছে আসি। বাবার কাছে কেন যায়? আরে কথা কয় না, বাবার কাছে কেন যায়? আর একটু জোরে বলেন, বাবার কাছে কেন যায়? আর বাবার কাছে কেন যাওয়া লাগতো? বাবার কাছে যাওয়া লাগে, পীর মাশায়েখদের কাছে যাওয়া লাগে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আর একটু জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? আর একটু জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে? তো বাবার কাছে কেন, পীর ওলিদের কাছে কেন যাওয়া লাগে? আল্লাহকে পাওয়ার জন্য। আর এরা কেন যায়? চরণের মধ্যে চুমা দেওয়ার জন্য যায়। বুঝাইতে পারলাম? সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আল্লাহর ওলি যারা, আল্লাহর হক্কানি ওলি যারা, তারা সাধারণ মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে পথ দেখাবে। কিভাবে আপনি কালিমাটা পড়বেন, ইসলামের আকীদা কি, ইসলামের ঈমান কি, তাকওয়া কাকে বলে, আকীদা কাকে বলে, তাওহীদ কাকে বলে, ইসলাম কাকে বলে, এই বিষয়গুলা হক্কানি পীর মাশায়েখগণ মানুষদেরকে শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখগণ মানুষকে এই বিষয়গুলা শিক্ষা দেন। এই জন্যই দ্বীন শিখার জন্য আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়। কিন্তু এরা যায় কেন? বাবার কাছে কেন যায় এরা? বাবার কাছে যায় চরণ চুমা দেওয়ার জন্য। আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গো ল্যাংটা বাবা আমার বাসরে। আছে না নাই? বলে আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গো ল্যাংটা বাবা আমার বাসরে। দেখেন কাহিনীটা কি। আচ্ছা বাসর ঘরে কে যায়? বাপ যায় না স্বামী যায়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাসর ঘরে যায় স্বামী, আর এ ডাকতেছে কারে? বাবারে। তার বাবার কোয়ালিটি কি? বাবার কোয়ালিটি হচ্ছে ল্যাংটা। এটাই হচ্ছে গুনাহ খাইছে শয়তানে, যাদের মস্তিষ্কটাকে নষ্ট করে দিছে। এরা বলে আমি সাজায় আছি বাসর অতি যত্ন করে, আইবানি গো ল্যাংটা বাবা আমার বাসরে। তো ল্যাংটা বাবা আবার কই যাব? বাসরে যাব। এটা নাকি তাদের পীর মুরিদি। পীর মুরিদি করলে নাকি তাদের নামাজ রোজা লাগে না। পানির তোলে মোমবাতি বাতাসেতে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে আয়েশার নাই কবিরাম সদাই থাকে ধ্যানের গড়ে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আছে না নাই? কয় নামাজে আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া। আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া। আচ্ছা রুকু আর সেজদা ছাড়া জানাজার নামাজ, কতক্ষণ ঠিক কিনা? এছাড়া রুকু আর সেজদা ছাড়া নামাজ আছে? তো এগুলার সরাসরি অন্য নামাজ যেগুলা পড়বে না, ওদের সরাসরি জানাজার নামাজ। কতক্ষণ ঠিক কিনা? অন্য নামাজ যারা অস্বীকার করবে, ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরামের সাথে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এগুলার রুকু আর সেজদা ছাড়া জানাজার নামাজ হবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম কথা? বুঝাইতে পারছি কথাটা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার ওই মূল পয়েন্টটা, এই যে ওসিলার যে ব্যাখ্যাটা ছিল, এখানে একটু থেকে গেল, বিষয়টা আর শেষ করার সুযোগ হইল না। যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদেরকে। সবচাইতে শেষ কথাটা হচ্ছে আমরা উলামায়ে কেরামের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কেরামের সাথে আছি সব জায়গায়, সব জায়গায় আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম।